ইফতারে কিন্তু রোজা খুলে এই মজার সালাদটা রাখতে পারো, খুব টেস্টি আর খুবই হেলদি। আর ওজন কমাতে চাচ্ছ আবার রোজাও রাখতে চাচ্ছ, তাদের জন্য একদম পারফেক্ট একটা সালাদ। নিলাম বাঁধাকপি, তোমরা চাইলে এর বদলে লেটুস পাতা ইউজ করতে পারো। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন, আমাদের পেটে অনেকক্ষণ ভরা রাখতে সাহায্য করে আর এতে ক্রেভিংসও কমায়। সাথে নিয়ে নিলাম টমেটো আর নিয়ে নিলাম শসাটাকেও খুব ভালো মতো কুচি করে নিলাম। পর আমি এখানে গাজর নিয়ে নিলাম, তোমরা চাইলে এখানে ক্যাপসিকাম ইউজ করতে পারো। আর নিয়ে নিলাম লেবু। আর এদিকে আমি চিকেনগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিলাম একটুখানি ভিনেগার আর লবণ দিয়ে। এরপর সবকিছু রেডি করে ফেললাম আর উপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম লেবুর রসটা দিতেই হবে, কারণ লেবুর রস না দিলে এটা খেতে একদম ভালো লাগবে না। তারপর দিয়ে দিলাম সরিষার তেল, তোমরা চাইলে এখানে অলিভ অয়েল ইউজ করতে পারো। আর দিয়ে দিলাম পিঙ্ক সল্টের পরিবর্তে তোমরা চাইলে বিট লবণটাও ইউজ করতে পারো। কিছু দিয়ে আমি ভালো মতো মিক্স করে নিলাম। এই সালাদটা যে এত মজার, স্পেশালি এটাতে লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো দেওয়াতে এটার টেস্টটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। এটা সিম্পল, ইজি, হেলদি আর টেস্ট রেসিপি, কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর এটা কিন্তু ওয়েট লস করতেও হেল্প করবে। তো কেমন লাগলো আজকের রেসিপিটা সবাই জানিও। লো কার্ব ডায়েটে সকালে ব্রেকফাস্ট হিসেবে এই মজার খাবারটা রাখতে পারো, ভীষণ ভালো লাগবে, খুবই রিফ্রেশিং একটা টেস্ট। আমি এখানে শসা, টমেটো, পেঁয়াজ, গাজর সবকিছুকে খুবই ভালোভাবে কুচি করে নিয়েছি। তোমরা চাইলে এখানে কাঁচামরিচও ইউজ করতে পারো, বাট আমি আজকে কাঁচামরিচ ইউজ করিনি। ওর এর মধ্যে দিয়ে দিলাম লবণ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে একদম সুন্দর মতো মাখিয়ে সব ভালোভাবে মিক্স করে নিব। আর আমি এখানে দুটো ডিম ইউজ করছি, তোমাদের যে কয়টা ডিম প্রয়োজন সে কয়টা ইউজ করে নিও। ওর আমি এটাকে খুব সুন্দর মতো মিক্স করে নিব। তারপর একটা প্যানে আমি এখানে সরিষা তেল ইউজ করেছি, তার মধ্যে সাদা তিল দিয়ে ওই ডিমের মিক্সচারটা দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে নিব। তো রেডি হয়ে গেল আজকের মজাদার একটা ব্রেকফাস্ট। আর এটা কিন্তু ভীষণ রিফ্রেশিং, তোমরা অবশ্যই ট্রাই করো। আর কেমন লাগলো আজকের রেসিপিটা সবাই জানিও। হাই প্রোটিন ডায়েট ফ্রেন্ডলি সকালের জন্য একটা নাস্তা বানাবো, আর এটা কিন্তু আমার ভীষণ পছন্দের খাবার। তো এখানে আমি একটু পেঁয়াজ, একটু কাঁচামরিচ, একটু ধনেপাতা, একটু রসুন নিয়ে নিলাম। পরে এগুলো সবগুলোকে কুচি করে নিলাম। আর তোমরা যদি এখানে চাও বিভিন্ন ধরনের সবজি ইউজ করতে পারো, যেমন ক্যাপসিকাম, ফুলকপি, এইগুলা। এরপর একটা বাটিতে নিয়ে নিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তারপর আমি এখানে খুব সামান্য পরিমাণ ১ চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি। তারপর স্বাদ মতো লবণ, আমি এখানে পিঙ্ক সল্ট ইউজ করছি। তারপর সামান্য জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। তারপর অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে কিন্তু অল্প অল্প করে পানি দিতে হবে আর দেখতে হবে জিনিসটা একদম পারফেক্ট হচ্ছে কিনা, কারণ বেশি পানি হয়ে গেলে পরোটাটা খেতে সুন্দর হবে না, আই মিন চাপটিটা দেখতে বা খেতে সুন্দর হবে না। তারপর একটা প্যানে তেল অথবা ঘি অথবা মাখন, যার যেটা পছন্দ নিয়ে নিবা। আর হালকা গরম হলে চাপটিটা তার উপর দিয়ে দিবা ভালো মতো। দেখো এটা দেখতে কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু ভীষণ মজার, ভিতরটা একদম নরম আর বাইরেটা একদম ক্রিস্পি। তারপর একটা বাটিতে একটা ডিম আর একটু পিঙ্ক সল্ট দিয়ে ভালো মতো গুলিয়ে নিলাম। তারপর ফ্রাইং প্যানে এই পুরো ডিমটা দিয়ে দিলাম। এখানে কিন্তু এক্সট্রা কোনো তেল কিছু ইউজ করিনি। আর ডায়েটে থাকলে না প্রোটিন থাকবে এমন টাইপের খাবার খেলে কিন্তু সারাদিন পেটটা ভরা থাকে। আর বেসনেও কিন্তু কিছু পরিমাণ কার্ব থাকে, যার জন্য আর এক্সট্রা করে কার্ব নিতে হবে না। তারপর কিন্তু তোমরা চাইলে এর উপরে একটু গোলমরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিতে পারো। তো ব্যাস রেডি হয়ে গেল সকালের জন্য হাই প্রোটিন পারফেক্ট একটা ব্রেকফাস্ট। তো আজকে রেসিপিটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। প্লাসের জন্য খুব মজার একটা সালাদ বানাবো আজকে। তো চলো রেসিপিটা শুরু করে দিই। এখানে আমি নিয়েছি একটা টমেটো, লেবু, গাজর আর নিয়েছি একটা বড় বাঁধাকপি, যেটা থেকে আমি অল্প একটু নিবো। সবগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিলাম, কারণ সালাদে যত ছোট হবে তত বেশি ভালো হবে। দেন আমি ডিমটাও সিদ্ধ করে নিলাম। তো প্লেটে নিয়ে নিলাম বাঁধাকপি কুচি, টমেটো কুচি, দেন নিয়ে নিলাম সেই গাজর কুচি, একটু কাঁচামরিচ কুচিও দিয়েছিলাম, দেন গোলমরিচ আর হচ্ছে লেবুর রস। এটাতে কিন্তু বেশি করে লেবুর রস দিতে হবে, তাহলে অনেক ভালো হবে। সালাদের সবকিছু ভালোভাবে মিক্স করে নিলাম। তো বাটিতে সালাদগুলো নিয়ে তার উপর আমি সেই ডিমগুলো একটা একটা করে দিয়ে দিলাম। রেডি হয়ে গেল খুবই মজার একটা হেলদি, টেস্টি, ডায়েট ফ্রেন্ডলি সালাদটাতে তোমরা চাইলে ডিমের বদলে বিফ অথবা চিকেন ইউজ করতে পারো। তো কেমন লাগলো আজকের রেসিপিটা সবাই জানিও। ইফতারিতে যদি তোমরা একদম ডুবো তেলে ভাজা পোড়া খাবার খেতে না চাও, ওয়েট লস করতে চাও, তাহলে কিন্তু চাইলে এই যে এই খাবারটা, এটাকে কি বলে, পাকোড়া বলা যায়, এটা ট্রাই করতে পারো। তো এখানে আমি 2 রকমের ডাল ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে আদা, রসুন আর গোলমরিচ সুন্দরভাবে বেটে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপি আর শিম, তোমরা তোমাদের পছন্দের যে কোনো সবজি দিতে পারো। ওগুলোকে যত মিহি করে কাটা যায় সেই চেষ্টা করবে। তারপর আমি এগুলোকে মেখে নরম করে নিলাম। পরে বেটে রাখা ডালটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ, হলুদ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একদম সবকিছুকে ভালো মতো মেখে নিতে হবে। এখানে কিন্তু সবজির পরিমাণটা কম নিতে হবে, ডালের পরিমাণটা একটু বেশি নিতে হবে, নাহলে কিন্তু সুন্দর মতো বানানো যাবে না। তো তারপর আমি একটা প্যানে সরিষা তেল ব্রাশ করে নিয়ে তার উপর ওই পাকোড়াগুলো দিয়ে দিলাম। আর 2 পাশ একদম মিডিয়াম লো হিটে সুন্দর মতো ভেজে নিয়েছি। তোমরা চাইলে বিট লবণ ছড়িয়ে দিতে পারো। কি মজা হয়েছে এটা, আর এটা কিন্তু খুব হেলদি আর টেস্টি। তো তোমরা কিন্তু চাইলে এভাবে করে বানিয়ে খেয়ে দেখতে পারো। তো কেমন লাগলো আজকের রেসিপিটা সবাই জানিও। ওকে, টাটা।